টিজার নাই, ট্রেলার নাই, আজকে কামিং সুন, কালকে কামিং সুন। কামিং সুনের অর্থ অনন্য মামুন, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে। আর এই পরিচালকের মাথায় সমস্যা, তাই না? শুরু হয়ে গিয়েছে পরিচালক এবং সাকিবিয়ানদের মাঝে একটা দ্বন্দ্ব, বিতর্ক, তর্ক বিতর্ক। তো এই জায়গা থেকে সাকিবিয়ানরা এখন একদিক থেকে পরিচালককে দোষাচ্ছে এবং পরিচালক উল্টো এসে সাকিবিয়ানদেরকে ভালোবাসা জানাচ্ছে এবং তিনি আরো বলছে যে সাকিবিয়ানদের ভালোবাসার কাছে আমি সত্যিই মাথা নত করছি এবং তাদের ভালোবাসা যে বরবাদের জন্য সব সময় তারা যে না খেয়ে নিজের টাকা খরচ করে সোশ্যাল মিডিয়াতে বরবাদের প্রচারণা করছে এবং প্রমোশনে অংশগ্রহণ করেছে, সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই জায়গা থেকে এখন পরিচালককে ধোলাই করা কিংবা পরিচালকের বিরুদ্ধে গিয়ে কথা বলা সোশ্যাল মিডিয়াতে এবং শাকিব খানের সিনেমা এলেই যেন এটা কমতি থাকে না। এবং এই শাকিব খান কত বিতর্কের মধ্য দিয়েও কিন্তু সিনেমা হিট করে দেয়। তো সেই জায়গা থেকে এখন পরিচালক সাকিবিয়ানদের মধ্যে কোনটা চলছে এবং বরবাদের পরিচালক সাকিবিয়ানদের উদ্দেশ্যে ঠিক কোন বার্তা দিতে চাচ্ছে? টিজার নাই, ট্রেলার নাই, আজকে কামিং সুন, কালকে কামিং সুন। কামিং সুনের অর্থ অনন্য মামুন। এই যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, আর এই তর্ক বিতর্কের অবসান কখন ঘটবে জানেন? পরিচালকের কথাবার্তা, পরিচালকের সবকিছু ঠিক করতে হবে। আর এই পরিচালকের মাথায় সমস্যা, তাই না? অনেকেরই মতামত এই পরিচালকের মাথায় সমস্যা। কারণ কি? এই পরিচালক সিনেমা নিয়ে কোনো কিছু বলে না, সিনেমার প্রমোশনে নামছে না, বরবাদ সিনেমার কোনো কিছু দিচ্ছে না। গতকালকে আমি পরিচালকের একটি লাইভ দেখলাম, সেই লাইভ অনুষ্ঠানে তিনি এতটাই সাকিবিয়ানদের উপরে ভালোবাসা জ্ঞাপন করেছেন এবং তিনি ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি তার জায়গা থেকে সাকিবিয়ানদেরকে অনেক ভালোবাসে এবং বরবাদ নিয়ে যে সাকিবিয়ানদের মধ্যে এত উচ্ছ্বাস, এত আনন্দ, এত প্রত্যাশা এবং বরবাদকে আগামী ঈদে হিট করতে হবে, সেই জায়গা থেকে আমি মনে করি মেহেদী হাসান হৃদয় পরিচালক হিসেবে সাকিবিয়ানদের কাছে একটা ভাগ্যের একটা বন্ধন গড়তে পেরেছে, যার কারণে বরবাদ দিয়ে তিনি সাকিবিয়ানদের মন জয় করতে পেরেছে। আগামীতে যেটা আসবে, বরবাদের টিজার আসার পরে তো সবকিছু থেমে যাবে, তাই তো? টিজারের জন্য তো সবকিছু হচ্ছে। সাকিবিয়ানরা তো টিজার পাবে বলেই পরিচালককে তথা বরবাদ নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি কিংবা সোশ্যাল মিডিয়াতে একের পরে এক পোস্ট করছে। এই জন্যই তো শুধু এই টিজারটা আসতে দেন, দেখেন সাকিবিয়ানরা খেলাটা কিভাবে শুরু করে। আর সেই জায়গা থেকে পরিচালক নিজেও অবাক হয়ে যাবে যে সাকিবিয়ানরা আমি কাদের জন্য এই সিনেমাটি নির্মাণ করেছি আর তারা কি দেখালো। জাস্ট এতটুকু ধৈর্য ধরতে হবে সাকিবিয়ানদের উদ্দেশ্যে। পরিচালক মেহেদী হাসান হৃদয় বারবার বলছে যে দেখেন আমি কখনো ডেট বলিনি, শুধু বলেছি কামিং সুন, কামিং সুন। ভাই, কামিং সুনেরও তো একটা লিমিট রয়েছে। শাকিব খানকে দিয়ে কামিং সুন বলালেন, নিজে বললেন, আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বললেন, আপনার ফেসবুক পেজ থেকে বললেন, কেন এতবার কামিং সুন? এই যে ভক্তদের মনে প্রশ্ন এটাই, কামিং সুন মানে কি 1 মাস পরে, 3 মাস পরে? পরিচালক মেহেদী হাসান হৃদয় তো চেষ্টা করেই যাচ্ছে। এখন আমি কার পক্ষে কথা বলছি আপনারা বুঝতে পারছেন না, তাই না? আমি কথা বলছি এইটা যে পরিচালক তার সিনেমাটি নির্মাণ করেছে, তার সবকিছু নির্মাণ করেছে শুধুমাত্র আমাদের জন্য, সাকিবিয়ানদের জন্য। আর সাকিবিয়ানরা সেই সিনেমার কোন একটা কন্টেন্ট চাচ্ছে শুধুমাত্র তাদের ভালোবাসার জায়গা থেকে শাকিব খানকে দেখার জন্য। শাকিব খান কোন লুকে হাজির হয়েছে এবং বরবাদ কোন ধাঁচের সিনেমা হতে চলেছে, যেটা টিজার দেখার পরেই বুঝতে পারবে সারা বাংলার মানুষ এবং বাংলার মানুষ আবারও বুঝবে সাকিবিয়ানদের পাওয়ার কতটুকু। এই জায়গাতে ভালোবাসার জায়গা থেকেই সাকিবিয়ানরা কিন্তু পরিচালককে একটা তর্ক বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে কিংবা পরিচালককে নিয়ে কথা বলছে। আমার বিশ্বাস শাকিব খানের পরিচালক ছাড়া এই যাবৎ পর্যন্ত বাংলাদেশে যত পরিচালক রয়েছে যারা অন্য নায়ককে নিয়ে সিনেমা তৈরি করে, তাদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি, এত তর্ক বিতর্ক হয় না। তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা, তর্ক বিতর্ক হয় না। জাস্ট এই পরিচালক শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, তাকে নিয়ে কথা শুরু হবে। তিনি যদি কন্টেন্ট দিতে দেরি করে তাহলে তাকে ভক্তরা ধরবে। এটা খুবই আনন্দের একটা ব্যাপার, এটা খুবই ভালো একটা ব্যাপার। শাকিব খান নিজেও এটা দেখে হাসে এবং তিনি বলে যে আমি কোন ফ্যান বেজ, কাদেরও ভালোবাসা পেয়েছি, আমি সত্যিই সৌভাগ্যবান। আর সেই জায়গা থেকে সাকিবিয়ানরা সারা জীবন সাকিব ভাইকে এভাবে ভালোবেসে যাবে। আর সাকিব ভাইয়ের পরিচালক প্রযোজক যারা রয়েছে তারাও কিন্তু এভাবে ভালোবাসাটা পাবে। তবে বরবাদের টিজার খুব শীঘ্রই আসবে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যে বরবাদের টিজারটা চলে আসবে, এটা কনফার্ম ধরে রাখেন আপনারা। তো আপনাদের সাথে আমি নিউজটি শেয়ার করলাম এই কারণে, পরিচালক এবং ভক্তদের মধ্যে যেটা শুরু হয়েছে সেটা সত্যি একটা মজার ব্যাপার। পরিচালকও ভক্তদেরকে ভালোবাসা জানাচ্ছে এবং ভক্তরাও পরিচালককে তর্ক বিতর্কের মধ্যে হলেও একটু তাড়া দিচ্ছে যে বরবাদের কোনো একটা কিছু দেন। সেই সাথে সাথে আপনাদের কাছে জানতে চাই, পরিচালক মেহেদী হাসান হৃদয় কি বরবাদ সিনেমাটি আমাদেরকে উপহার দেওয়ার পরে কতটুকু সাকসেসফুল পাবে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।